হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। কোনো বাজে কথাবার্তা হবে না, সরাসরি আমরা কোরআন থেকে আলোচনা শুনব, কোরআন থেকে কথা হবে। আপনার আমার কারো কোনো কষ্টের কারণ আছে? কোরআন থেকে আমরা আলোচনা করব। এতে যদি কারো গায়ে লাগে আমাদের করার কিছুই, কারণ আমরা 5 তারিখের আগে একটু ভয়ে ভয়ে হলেও কথা বলতাম। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে এমন একটা জমিন দান করেছে, যে জমিনে এখন হক কথা বললে কেউ যদি বাধা দেয়, তার মোকাবেলা করার মতো বাংলার জমিনের প্রত্যেকটা মুমিন ইমানদারের ইমান পয়দা হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর কোরআন থেকে কথা বললে গায়ে লাগবে, এটাই স্বাভাবিক। কারণ কোরআন এমন একটা গ্রন্থ যেটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কোরআন নিয়ে কথা বললে কারো যদি রোগ থাকে তার গায়ে জ্বালা পোড়া হবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? মুরব্বীরা বলতে পারবেন বর্তমানে এই ওষুধটা আছে কিনা আমার জানা নাই। হেফজখানায় যখন পড়তাম, আজ থেকে প্রায় 15 অথবা 16 বছর আগে, তারও বেশি হবে, ওই সময়ে আমরা হেফজখানার ছাত্রদের একসাথে থাকার কারণে রোগ বালা একটু বেশি হয়। তার মধ্যে চুলকানি হলে আগে এক ধরনের ওষুধ পাওয়া যেত, সাদা সিরাপের মতো। এই সাদা সিরাপ শরীরে লাগিয়ে দিলে যেই জায়গাগুলোতে চুলকানি আছে সেই জায়গাগুলো চুলকাতো, এমন ওষুধ ছিল না? কিন্তু যেই জায়গায় চুলকানি নাই সেই জায়গা কি চুলকাইতো? সেই জায়গায় চুলকাতো না। তার মানে কোরআন থেকে কথা হলে যাদের শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়, বুঝে নিতে হবে তার শরীরে রোগ আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বাজে কোনো কথা নাই, কোরআন থেকে আলোচনা হবে। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 29 নম্বর সূরা, সূরা আনকাবুত আপনাদের সামনে 1, 2 এবং 3 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আনকাবুত, আনকাবুতের অর্থ আমরা কি কেউ জানি? আনকাবুত অর্থ হচ্ছে মাকড়সা। কি? মাকড়সা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুত নাজিল করেছেন। এই সূরার মধ্যে 69টি আয়াত এবং 7টি রুকু রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুত অর্থাৎ মাকড়সার নামে সূরা নাজিল করলেন কেন? প্রশ্ন আছে না নাই? তো আওয়াজ দিয়ে বলেন, প্রশ্ন আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুত মাকড়সার নামে সূরা নাজিল না করে শক্তিশালী প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার ছিল, হাতি ছিল, না হলে শিয়াল তো ছিল, আর না হলে আমাদের এলাকায় দৌড়িয়ে বেড়ায় মুরগি তো ছিল, এগুলোর নামে সূরা নাজিল না করে দুর্বল একটা এমন প্রাণীর নামে সূরা নাজিল করলেন, যে প্রাণীটা বাড়ির এক কোনায় থাকে, যাকে দূর থেকে দেখতেও পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কেন সূরা আনকাবুত মাকড়সার নামে সূরা নাজিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই আনকাবুত সূরার মধ্যেই 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন যে আল্লাহ কেন মাকড়সার নামে সূরা নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت। এবারে
সমস্ত শক্তিকে এই জায়গায় যদি আমরা যারা আছি সবার শক্তিকে যদি এই জায়গায় করেন জড়ো, তবুও কিন্তু সবাইকে স্বীকার করাই লাগবে আল্লাহর শক্তি সব শক্তির চাইতে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহ শক্তি সব শক্তির চাইতে। তাহলে ধাক্কা দেওয়া লাগবে কেন বারবার? কোরআন থেকে তেলাওয়াত হলে সমস্ত শরীরের শক্তিকে একত্রিত করে উচ্চ স্বরে বলতে পারবেন কি আল্লাহু আকবার? আওয়াজ দিয়ে শুনতে চাই, আমরা বলতে পারবো কি আল্লাহু আকবার? মুসলমান, আল্লাহর নাম নিতে কি এখন আর কোনো আমাদের ভয় আছে? আওয়াজ দিয়ে শুনতে চাই, ভয় আছে? এই আল্লাহু আকবার ধ্বনিকে আগের আবু জেহেল, উতবা, সাইবারা মিশিয়ে দিতে চেয়েছিল, আল্লাহ তাদেরকে রাখে নাই। বর্তমান এর 16 বছরে কিছু মানুষ বলেছিল এই আল্লাহু আকবারের ধ্বনি যারা দেয় তাদের এই সমস্ত মাহফিল প্রোগ্রাম করতে দেওয়া যাবে না। আল্লাহ দেখিয়ে দিয়েছে আল্লাহর জমিনে আল্লাহর নাম থাকবে, তোরাই থাকতে পারবি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর নাম নিতে কি ভয় আছে? আওয়াজ দিয়ে শুনতে চাই, ভয় আছে? আপনাকে রাগ করছেন নাকি আমার উপরে? যদি কেউ রাগ করেন তাহলে বুঝবেন আপনারও সমস্যা আছে। কি বলেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন যে আমি আনকাবুত মাকড়সার নামে কেন সূরা নাজিল করলাম। আল্লাহ বলেন মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা وإن أوهن البيوت لبيت العنكبوت আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আনকাবুত মাকড়সার নামে কেন সূরা নাজিল করলাম? কেন মাকড়সার চাইতে পৃথিবীর বুকে আর শক্তিশালী প্রাণী আর কেউ নাই, এমনটা নাকি? আওয়াজ দিয়ে বলেন মাকড়সার চাইতে শক্তিশালী প্রাণী আর নাই। কথা ঠিক কিনা? আমি আপনাদের মনোযোগ চাচ্ছি, মানে আপনারা যে আসলেই ওয়াজ শুনছেন নাকি ঝোঁকে বলবে এটা আমি বুঝতে যাচ্ছি। তো সূরা আনকাবুত মাকড়সার চাইতে শক্তিশালী আর প্রাণী আছে? হ্যাঁ, তার মানে মাকড়সা সবচাইতে দুর্বল একটা প্রাণী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুর্বল প্রাণীর নামে আমি আল্লাহ সূরা নাজিল করেছি, কারণ এই মাকড়সা একটা বাড়ি বানায় যে বাড়িটা সবচাইতে দুর্বল, এই বাড়ির যেমন কোনো অস্তিত্ব থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার জমিনে আমি আল্লাহকে বাদ দিয়ে যারা অন্যকে অভিভাবক মানবে, আল্লাহ ছাড়া যারা অন্যকে তাদের অভিভাবক মানবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 29 নম্বর সূরার 41 নম্বর আয়াতের মধ্যে বলেন আমি আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা তোমাদের অভিভাবক মানবা তাদের অবস্থা মাকড়সার জালের মতো দুর্বল। শক্তি নয়, বড় কামান লাগবে না, একটা ন্যাংরা মশা দিয়ে তার বাড়ি ভাঙা সম্ভব। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করেছে যে বড় বড় নমরুদ ফিরাউনকে মারার জন্য বড় কামানের প্রয়োজন পড়ে। আওয়াজ দিয়ে বলেন পড়ে? নমরুদকে মারার জন্য কি কামানের প্রয়োজন পড়েছিল? আল্লাহ রাব্বুল আলামিন ন্যাংরা মশা, সুস্থ মশা হলেও তাও মেনে নিতাম যে না রে সুস্থ একটা মশা দেহে একটু বড়। ওই যে আমাদের মা বাবা বলতো যে ডেঙ্গু মশা একটু নাকি বড় হয়, এখন পর্যন্ত কোনোদিন দেখি নাই, কিন্তু আমরা জানি যে ডেঙ্গু মশা একটু বড় হয়। এই ডেঙ্গু মশাও যদি হতো তাহলেও না মনটারে সান্ত্বনা দিতাম যে এত বড় নমরুদ ডেঙ্গু মশার কারণে মারা গেছে, তা না, ন্যাংরা একটা মশা, ছোট্ট একটা মশা তার নাকের মধ্যে দিয়ে জেহেনে যখন ব্রেনে ঢুকে গিয়েছে, জুতা পিটা করে আল্লাহ পৃথিবী থেকে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি ছাড়া যাদেরকে তোমরা অভিভাবক মানবা, মাকড়সার জালে যেমন একটা ছোট্ট বাচ্চা ফু দিলে উড়ে যায়, আল্লাহ ছাড়া যারা অন্যদেরকে অভিভাবক মানবে তারাও এরকম দুর্বল প্রাণীর মতো অস্তিত্ব থাকবে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমরা দেখেছি যে কিছু মানুষ ছিল তারা মনে হচ্ছিল যে তারা সব কিছুই পেয়ে গিয়েছে, বলে যে আমাদের খেলোয়াড়, রেফারি আমাদের,
প্রশাসন আমাদের, সব কিছুই আমাদেরকে চেয়ার থেকে নামাই কোন বেটা আমরা দেখব। আল্লাহ রাব্বুল আলামিন বলে বড় কাউকে লাগবে না, তোর দেশের মধ্যে যুবক সমাজ যারা ছাত্র, তাদের অত্যাচার আর তাদের চাপে তোরা দেশ থেকে পালাতে বাধ্য হবি। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমি কি বাইরে থেকে কথা বলছি নাকি কোরআন থেকে? আমি বলছি নাকি আল্লাহ বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ ছাড়া কাউকে অভিভাবক মানা যাবে না। কেউ যদি মনে করে এখন 5 বছর ক্ষমতা পেয়েছি, আমাকে ধরার মতো কেউ নাই, ও মুসলমান, আল্লাহ বারবার দেখিয়ে দিয়েছে পাগল হওয়া যাবে না। নমরুদকে আল্লাহ মিশাইতে সময় নেয় নাই, ফেরাউনকে মিশাইতে সময় নেয় নাই। যারা বাংলাদেশে অনেক দিন ছিল, নিজেদেরকে প্রভুর মতো মনে করেছিল, আল্লাহ তাদেরকেও বিদায় করতে সময় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি সূরা আনকাবুত মাকরুশান নামে যে সূরা নাজিল করেছি, তার কারণ যে যারা আল্লাহ ছাড়া অন্যকে অভিভাবক মানবে, তাদের অবস্থা ওই মাকড়সার জালের মতো হবে, অস্তিত্ব থাকবে না, একটুতেই দেশ থেকে পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তো এই হচ্ছে সূরা আনকাবুতের নাম। আল্লাহ রাব্বুল আলামিন কেন আনকাবুত রেখেছে? আনকাবুত মানে এই যে ইনারা মনে আছে, মুরব্বীদের একটু সমস্যা হচ্ছে, আমার কথা বুঝতে কি সমস্যা হচ্ছে নাকি? আপনারা এখানে পোস্টারে দেখেছেন যে রাজশাহী, কিন্তু আমি কিন্তু চাঁপাইনবাবগঞ্জের খাঁটি ছেলে। আমার জন্মস্থান হুজরাপুর জেলা পরিষদ, চেনেন, মুরব্বীরা চিনবেন। তো আমি আপনাদের এলাকারই মানুষ, কথা বুঝতে কি সমস্যা হচ্ছে? সম্মানিত উপস্থিতি, আমি আনকাবুত, সূরা আনকাবুত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আনকাবুত মানে, আওয়াজ দিয়ে শুনতে চাই, আনকাবুত মানে, আজকে যে আমরা মাহফিলে এসেছি এটা একটা হচ্ছে ক্লাস। এটা মনে করে আমরা সবাই বসি, তাহলে এর থেকে ফায়দা পাবো। নচেত যদি মনে করি যে যাই 100 বাদাম কিনেছি, বাদাম যতক্ষণ আছে ততক্ষণ আসি, বাদাম শেষ বাড়ির দিকে ঘাড়া ধরবো, এমন করলে এর থেকে আমি কেউ ফায়দা পাবো না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুত নাজিল করেছেন। এই আনকাবুত নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে না নাই? তো আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? যেটা প্রেক্ষাপটকে আরবিতে বলা হয় শানে নাজুল। কি বলা হয়? শানে নাজুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী, তাফসীরে জালালাইনের মধ্যে এই ঘটনাটি এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খাব্বাব ইবনে আদ রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ বলে কাবা শরীফে হিলান দিয়েছিলেন, কেউ বলে কাবা চত্বরে আল্লাহ রাসূল শুয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবী গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এত অত্যাচার, আমাদের উপরে, মুসলমানদের উপরে এত অত্যাচার করা হচ্ছে, আপনি এখন পর্যন্ত কিছু বলতেছেন না, আল্লাহর কাছে দোয়া করতেছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী বলে, আল্লাহর রাসূল, এত অত্যাচার আমাদের সহ্য হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাব্বাবকে ডাক দিয়ে বলে, খাব্বাব, এই এতটুকু অত্যাচার যদি সহ্য করতে না পারো, আল্লাহর ইমানদার বান্দাদেরকে আল্লাহ এর চাইতেও আরো বড় বড় পরীক্ষা করেছে। শুধু তা নয়, আল্লাহর রাসূল বলে, তাফসীরে জালালাইনে সূরা আনকাবুতের শানে নজুলের মধ্যে পাবেন, আল্লাহ রাসূল খাব্বাব ইবনে আদকে ডাক দিয়ে বলে, খাব্বাব, আমার পূর্বে যে রাসূলগুলো এসেছে তারা আল্লাহর দ্বীন গ্রহণ করার কারণে তার সাথীদেরকে অত্যাচার করেছে। কেমন অত্যাচার? আল্লাহর রাসূল বলে, তাদেরকে অর্ধেক মাটির মধ্যে পুঁতে এরপরে মাথার উপর দিয়ে করাত চালিয়ে দ্বিখণ্ডিত করেছে। তারপরেও তারা ঈমান থেকে সরে যায় নাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিষয়টা কি সাধারণ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে খাব্বাব, শুধু তা নয়, ওই আগের জামানার ঈমানদারদেরকে এমন ভাবে শাস্তি দেওয়া হয়েছিল যে
লোহার এক ধরনের চিরুনি বানায়া তাদের মাথা থেকে দেহ পর্যন্ত আঁচড়ানো হতো। ওই লোহার চিরুনি দিয়ে আঁচড়ানোর কারণে গোটা শরীরের চামড়া গোস্ত খুলে খুলে পড়তো। শুধু তা নয়, এমন ভাবে তারা চামড়া এবং গোস্তকে নামাইতো, আল্লাহর রাসূল বলে তাদের হাড্ডি পর্যন্ত দেখা যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, খাব্বাব, আমাদের উপরে তো এখনো ওই রকম অত্যাচার আসে নাই, তো তুমি কেন পাগলের মতো হয়ে যাচ্ছ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝাচ্ছেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুত নাযিল করে আল্লাহর রাসূল আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন। আল্লাহ বলেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون الله رب العالمين আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানায় দেয়, ইয়া রাসূলুল্লাহ, আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমিরাদিহি, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন এই অর্থ সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো, আপনার সাহাবীরা, আপনার উম্মতেরা কি মনে করেছে যে ঈমান আনার পরে আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা না করে ছেড়ে দেব? ঈমান এনেছে এই কথাটি বলবে আর আমি আল্লাহ পরীক্ষা করব না, এটা কখনো হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে যারা ঈমান এনেছে তাদেরকে আমি আল্লাহ অবশ্যই পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 114 নম্বর আয়াতের মধ্যে বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে যদি মনে করে এত সহজেই জান্নাত পেয়ে যাবে, কখনো হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 214 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? সন্দেহ হলে বাড়িতে গিয়ে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলে, ঈমান এনেছে, ঈমান আনার পরে পরীক্ষা করা হবে না, পরীক্ষা না আনি জান্নাতে দেওয়া হবে, এটা কখনো হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, রাসূল, শুধু আপনার উপরে নয়, আপনার আগেও যত নবী রাসূল এসেছে তাদেরকেও পরীক্ষা করা হয়েছে। তাদেরকে এমন ভাবে পরীক্ষা করা হয়েছিল যে তারা বলতে বাধ্য হয়েছিল যে আল্লাহর সাহায্য কি আমাদের উপরে আসবে না? আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তার মানে ঈমান আনার পরে পরীক্ষা আসবেই আসবে। কে বলেছেন? আওয়াজ দিয়ে বলেন, কে বলেছেন? সম্মানিত উপস্থিতি, এই পরীক্ষা কেন আমাদের উপরে আসবে? প্রশ্ন আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, প্রশ্ন আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পরীক্ষা নিবেই নিবে। কেন পরীক্ষা নিবে? আমি অধম কোরআন এবং হাদিসের আলোকে 3টি বিষয় আপনাদের সামনে আলোচনা করব। ততক্ষণ থাকবেন তো ইনশাআল্লাহ? এখন মূল আলোচনায় ঢুকছি, শেষ পর্যন্ত থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কেন আমাদেরকে পরীক্ষা করবেন? কারণ কয়টা? আওয়াজ দিয়ে শুনতে চাই, কারণ কয়টা?
আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِن قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান এনেছো, ঈমান আনার পরে তুমি সত্যবাদী নাকি মিথ্যাবাদী, আমি আল্লাহ এটাকে বাছাই করার জন্যই আমি আল্লাহ পরীক্ষা করব যে তুমি ঈমান আনার পরে আসলে সত্যবাদী নাকি এমনি এমনি তালে পরে বলো আমি ঈমানদার। কিছু মানুষ আছে দেখবেন যারা আসলে আপনার আমার সামনে ভ্যাস ধরে, ভ্যাস মানে বুঝেন তো, যে বলে যে না আমি ভালো মানুষ, উমুক তুমুক। বিশেষ করে নির্বাচনের আগে এই মানুষগুলোকে বেশি দেখতে পাওয়া যায়। আমার মনে হয় যে নদীর এই পারে নাই, আমার নদীর ওই পারে আছে, এই সাইডে নাই, আমি আমার ওই সাইডের কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের সূরা আনকাবুতের, আমি বারবার নাম্বার নিয়ে বলছি, সূরা আনকাবুত 29 নম্বর সূরা 3 নম্বর আয়াতের মধ্যে বলেন যে তোমরা নিজেকে ঈমানদার বলবা আর আমি আল্লাহ বিশ্বাস করে নেব, পরীক্ষা করব না, এটা কখনো হতে পারে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন 8 নম্বর সূরা 8 নম্বর আয়াতের মধ্যে বলেন, লিয়ুহিক্কাল হাক্ক ওয়া ইউবতিলাল বাতিলা ওয়ালাউ কারিহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি অবশ্যই ঈমানদারদের ভিতর থেকে কে হক আর কে বাতিল এটা বাছাই করার জন্যই আমি আল্লাহ পরীক্ষা করব। কারণ কয়টি কারণ? 1 নম্বর কারণ, আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান যে ঈমান আনার পরে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। দেখবেন যে এখন বলে এক কথা, কিছুক্ষণ পরে যখন ক্ষমতা আর একজনের হাতে চলে যায় তখন বলে যে না ভাই আসলে আমি তাদের সাথে তাল মিলিয়েছিলাম, আপনাদের দিকেই আসলে ছিলাম। এমন লোক আমাদের এই দেশে নাই, ওই পারে আছে। আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, এমন অহরহ আমরা মানুষদেরকে দেখেছি যারা চরিত্র পাল্টিয়েছিল, আবার 5 তারিখের পরে বলে আসলে তা না, আমরা তোমাদেরই দিকেই ছিলাম, তাদের সাথে তাল মিলিয়ে থাকতে হতো, এই জন্যই আছি। আল্লাহ বলে আল্লাহর কোরআনের ভাষায় তারা মিথ্যাবাদী ছাড়া আর কিছু নয়। কথা বলেন ঠিক কিনা? ঈমান আনার পরে পরীক্ষা আসবেই, এই পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ না হতে পারেন আপনি পাক্কা ঈমানদার নয়। কথা বলেন ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলে যে এই যে মানুষগুলা নিজেকে ঈমানদার বলে, শুধু তা নয়, বলে আমি অমুক হয়ে গেলে এই করে দেব সেই করে দেব, হয়েও যাওয়ার পরে মসজিদে 5 বস্তা সিমেন্ট দিয়ে দেয়, হজে চলে যায়, বলে অমুক মাদ্রাসায় আমি অমুক কিছু দিয়ে দিয়েছি, মহল্লার মানুষ হাজী সাহেব বলে ডাক দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন সূরা বাকারার 8 নম্বর আয়াতের মধ্যে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলোকে ইন্ডিকেট করে বলেছে যে তুমি নিজেকে ঈমানদার বলবা, আখিরাতের উপরে বিশ্বাস করে। আল্লাহ বলে ওই সমস্ত মানুষগুলো ঈমানদার নয় যারা আখিরাতকেও বিশ্বাস করে। আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, আল্লাহ বলে যে তারা আসলে মুমিন নয়। কেন? কারণ তারা সত্যবাদী, তার উপরে অটুট থাকতে পারে নাই। মুমিনের বৈশিষ্ট্য, যে কথা একবার বলেছি এই কথা থেকে পরিবর্তন হব না, জীবন চলে যেতে পারে, কথা নড়চড় হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইসলামের প্রথম শহীদ মহিলা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম শুনেছেন আপনারা? পুরুষ নাকি মহিলা? শক্তিশালী নাকি দুর্বল? পুরুষদের তুলনায় অনেক দুর্বল।
সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করেছে, আবু জেহেলের মাথার পোকা নড়ে গিয়েছে। সুমাইয়া ইসলাম গ্রহণ করেছে। আবু জেহেল সুমাইয়া এবং তার সন্তান মক্কার গলি দিয়ে হেঁটে যায়। আবু জেহেল সুমাইয়া আর তার সন্তানকে পাকড়াও করেছে। আবু জেহেল সুমাইয়া তার সন্তানকে এক পিলারে, সন্তানকে আর এক পিলারে, মাকে বেঁধে রেখে এবার সন্তানরে ডাক দিয়ে বলে, ও সুমাইয়ার সন্তান, ইসলাম পরিত্যাগ করে ফেল, ইসলাম থেকে সরে যা, যদি না সরিস তোর মায়ের উপরে নির্যাতন শুরু করে দেব। সুমাইয়া এদিক থেকে সন্তানরে ডাক দিয়ে বলে, বাবা আমার যাই হয়ে যাক না কেন, তুই কখনো বাতিলের সামনে মাথা নত করবি না। তোর জীবন চলে যাক, আমার জীবন চলে যাক, ঈমান এনেছি এক কথার মানুষ আমরা, মুমিন কখনো দুই রকম কথা বলতে পারে না। সুমাইয়া ডাক দিয়ে বলে, বাবা আমাকে যদি মেরে ফেলে, তোরেও যদি মেরে ফেলে, খবরদার ঈমান থেকে সরবে না। সুমাইয়ার সন্তান ডাক দিয়ে বলে, না না না, আমার যদি আবু জেহেল তুই মেরেও ফেলিস, ইসলাম কখনো ছাড়তে পারবো না। সমাজের কিছু মানুষ আমরা এরকম পেয়েছি, বর্তমানেও আছে, যারা তাদের সন্তানদেরকে সত্যের পক্ষে যখন লড়তে যায়, মা বাবা নিষেধ করে না? করে না? এরকম মা বাবা আছে না নাই? আমি আমার জীবনে এইরকম মানুষও পেয়েছি, যদিও এখন আলহামদুলিল্লাহ শুধরে গেছে। সন্তান এসে ডাক দিয়ে বলে, হুজুর দাড়ি রাখতে চাই, কিন্তু আব্বা বলে যে দাড়ি রাখলে বর্তমান সময়ের যে অবস্থা, কলেজে আমি লেখাপড়া করি, দাড়ি রাখার কারণে জঙ্গি বলে আমাদের তুলে নিয়ে চলে যাবে। এমন অবস্থা আমাদের দেশে কখনোই ছিল না। কথা বলেন ঠিক কিনা? এই যে দেখেন, রাগ করলেন আমার উপরে? আমি আপনাদের কাছ থেকে মনোযোগ চাচ্ছি যে হুসুঙে বাঙালি হওয়া যাবে না। এরকম আমরা যদিও ভুলে বলে ফেলেছি, তা আমাদের এরকম অবস্থা ছিল না? মা বাবাদেরকেও নিষেধ করতে হয়েছে, কিন্তু মা বাবা আসলে কোরআনকে মহব্বত করত। এমন অবস্থা বাংলাদেশের মধ্যে বিরাজ হয়ে গিয়েছিল, যুবকেরা দাঁড়িয়ে রাখতে পারে নাই, নামাজ পড়তে পারে নাই, শুধু শুধু তার দলের বিপক্ষে কথা বলার কারণে জঙ্গি বানিয়ে দিয়েছে। আজকে আল্লাহ তাদেরকে দেশ থেকে বের করে দিয়েছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সুমাইয়া ডাক দিয়ে বলে, বাবা কখনো ইসলাম থেকে পরিত্যাগ হয়ে নাফরমানের খাতায় নাম লেখা যাবে না। আবু জেহেল সুমাইয়ার সন্তানকে ডাক দিয়ে বলে, তুমি যদি ইসলাম ত্যাগ না করো, তুই যদি ইসলাম না ছাড়িস, তোর মাকে এই জায়গায় লজ্জিত করব। সুমাইয়ার সন্তান আবু জেহেলকে ডাক দিয়ে বলে, তুই যা করিস করতে পারিস, আমি ইসলাম ত্যাগ করব না। আবু জেহেল সুমাইয়ার সন্তানের সামনে সুমাইয়ার শরীরের কাপড়টা টান মেরে ছিঁড়ে দিয়ে সুমাইয়াকে উলঙ্গ করেছে। শুধু তা না, সন্তানের সামনে মায়ের লজ্জাস্থানে লোহার অস্ত্র দ্বারা আঘাত করতেছে আর বলতেছে, এখনো সময় আছে, ইসলাম ছেড়ে দে। এদিক থেকে মা ডাক দিয়ে বলে, রে বাবা, আমারে যতই লজ্জিত করো, আমার উপরে যতই নির্যাতন করো, ঈমান এনেছিস, ঈমান আনার কারণে আমরা মুসলমান ঈমানদার কখনো দুই রকম কথা বলতে পারি না। বাবা রে, আমারে যদি এই জায়গায় শহীদ করে দেয়, কথা দে ঈমান এনেছিস, ঈমান কখনো ছাড়বি না। সুমাইয়ার সন্তান হাওমা করে কাঁদে, আল্লাহর নাম দিয়ে বলে, আল্লাহ, ঈমান আনার কারণে এ কেমন নির্যাতন আমাদের উপরে হইতেছে। সুমাইয়া সন্তানরে ডাক দিয়ে বলে, বাবা মন খারাপ করার কোনো কারণ নাই, আল্লাহ আমাদেরকে পরীক্ষা করতেছে। আমরা পরীক্ষায় উত্তীর্ণ হলে জান্নাত আমাদের জন্য অপেক্ষমান।
আবু জেহেল তখন পর্যন্ত ক্ষান্ত হয় নাই। সুমাইয়ার ডাক দিয়ে বলে এখনো সময় আছে, ইসলাম ছেড়ে দে। আবু জেহেল সুমাইয়া ডাক দিয়ে বলে না না না, উলঙ্গ করেছিস দেশের মানুষের সামনে, বর্তমান যুগে আমার উলঙ্গ করেছিস, বেইজ্জত করেছিস, সমস্যা নাই সমস্যা নাই, কারণ আল্লাহ তোদেরকে মানুষ বলে নাই, তোরা চতুষ্পদ জন্তুর মতো, আর চতুষ্পদ জন্তুর সামনে ইজ্জত বলে কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ। আল্লাহ বলে ওই সমস্ত মানুষগুলো মানুষ নয়, তারা চতুষ্পদ জন্তুর মতো। শুধু তা নয়, আল্লাহ বলে না না না, চতুষ্পদ জন্তুর মতো নয়, বালহুম আদাল, তার চাইতেও নিকৃষ্ট। আমরা আমাদের দেশের মধ্যে দেখেছি যারা কোরআনের কথা বলেছে, এই সমস্ত মানুষগুলোকে কোরআন থেকে দূরে সরানোর জন্য যত রকমের কষ্ট দিয়েছে, তবুও আমাদের কোরআনের পাখি সত্য বলা থেকে পিছপা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? জীবন দিয়েছে আমাদের কোরআনের পাখি। আল্লামা মামুনুল হক আমির হামজা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে যখন অ্যারেস্ট করা হয়েছিল, বাংলার জমিনে আলেম নামের কিছু জালেমেরা হাত তালি দিয়ে বাতিলের সাথে মিশে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? তার মানে সব আলেম আলেম নয়। বাংলার জমিনে আল্লামা মামুনুল হক আমির হামজা দেলোয়ার হোসেন সাইদি সাহেব আমাদের কোরআনের পাখির যখন ফাঁসির আদেশ হয়ে গেল, গণজাগরণ মঞ্চ শাহবাগীরা একত্রিত যখন হয়েছিল, ওই জায়গায় বর্তমান যুগে একজনের নাম আল্লামা ফরিদ উদ্দিন মাসুদ, উনি গিয়ে বলেছিল রাজাকার সাইদির ফাঁসি চায়। সে আলেম নয়, সে জালেম ছাড়া আর কিছু নয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আমরা ইমানদার, যেই কথা বলেছি আমাদের কোরআনের পাখি প্রমাণ করে দিয়েছে, প্রমাণ করিয়ে দিয়ে গিয়েছে। সত্যের পক্ষে থাকবো, জীবন চলে যেতে পারে, শাহাদাত বরণ করতে পারি, তবুও বাতিলের সামনে মাথা নত করব না। কথা বলেন ঠিক কিনা? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানকে ডাক দিয়ে বলে চিন্তার কোনো কারণ নাই, এগুলো তো মানুষ নয়, এগুলো, আওয়াজ দিয়ে বলেন, এগুলো কার ভাষা? বর্তমান যুগে যারা আলেম ওলামার উপরে নির্যাতন করেছিল তারা কি এখনো কি ভয় করছেন? আওয়াজ দিয়ে বলেন, এখনো কি ভয় করছেন? যারা কোরআনের পাখিদেরকে হক কথা বলার কারণে, যারা কোরআনের মজলিসকে বন্ধ করেছিল, কোরআনের মজলিস করতে গেলে যারা 144 ধারা জারি করেছিল, তারা আপনার আমার চোখে মানুষ হলেও আল্লাহর চোখে মানুষ। আওয়াজ দিয়ে শুনতে চাই, আল্লাহর চোখে মানুষ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা না বলে বাবা ভয়ের কোনো কারণ নাই, বেইজ্জত করেছে কোনো সমস্যা নাই। আবু জেহেল বলে এই জায়গায় শুধু ক্ষান্ত হব তা নয়। আবু জেহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা নার লজ্জাস্থানের মধ্যে লোহার অস্ত্র এমন ভাবে ঢুকাইছে, একদিক দিয়ে ঢুকায় আর একদিক দিয়ে বের করে ফেলেছে। সন্তানের সামনে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানের সামনে মাকে শাহাদাত বরণ করানো হয়েছে, তবুও সন্তান মৃত্যুবরণ করার সময়ও মা ডাক দিয়ে বলে বাবা কখনো বাতিলের সামনে মাথা নত করবি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। আমি পরীক্ষা রেখেছি কেন? এক নাম্বার, কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী বাছাই করার জন্য পরীক্ষা আমাদের হবে কেন? কারণ কয়টা? ভুলে গেছেন নাকি? আওয়াজ দিয়ে শুনতে চাই, কয়টা? তো আওয়াজ দিয়ে বলেন কয়টা? এক নাম্বার কারণ, আল্লাহ দেখতে চান
কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। আল্লাহ রাব্বুল আলামিন এবার দ্বিতীয় কারণ, আল্লাহ রাব্বুল আলামিন কেন পরীক্ষা করবেন, কে ঈমানদার আর কে মুনাফিক আল্লাহ বাছাই করতে চান, এই জন্য পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 10 এবং 11 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ফাইযা উযিয়া ফিল্লাহি জাআলা ফিতনাতান নাসি কা'যাবিল্লাহ ওয়া লা ইন জাআ নাসরুম মির রাব্বিকা লায়াকুলুন্না ইন্না কুন্না মা'akum আওয়ালাইসা আল্লাহু বিআ'লাম বিমা ফি সুদুরিল আলামিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি সূরা আনকাবুতে 10 এবং 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, মানুষের মধ্যে কতক লোক এমন আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। কি বলে? আল্লাহর প্রতি ঈমান এনেছি। তারপর যখন আল্লাহর পক্ষ থেকে কোনো কষ্ট ক্লেশ তাদের উপরে আসে, তারা বলে যে এটা আল্লাহর পক্ষ থেকে না, দলের কারণে দলীয়ভাবে চাপ এসেছে। এটা কার কথা? কার কথা? আল্লাহর কথা। আমি আমার পক্ষ থেকে কথা বলছি কি? আমি বারবার বলছি, আমি রেফারেন্স সহকারে বলছি, যাতে করে দোষ না দিতে পারেন যে মৌলবি শুধু মনে ওগুলোই বলল। কার কথা? আল্লাহর কথা। সূরা আনকাবুতের 10 এবং 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে যে তারা বলে যে একটু কষ্ট ক্লেশ আসলে বলে যে এগুলো আল্লাহর আযাব নয়, এগুলো মানুষের পক্ষ থেকে আসছে। আবার যখন কখনো তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে আল্লাহর সাহায্য চলে আসে, তখন তারা বলে আমরা তোমাদের পক্ষে। আওয়াজ দিয়ে বলেন আমরা তোমাদের পক্ষে। এমন মানুষ আমাদের বাংলাদেশে একটাও নাই। এতদিন বাংলা বাংলা বলতে বলতে মুখের ফেনা ফেলে দিয়েছে। 5 তারিখের পরে যখন দেশের অবস্থা স্বাভাবিক হয়ে গিয়েছে, এখন বলে চাপের কারণে তাদের মিছিল মিটিংয়ে যেতে হয়েছিল। আমার ভাষা নয়, আল্লাহর ভাষায় তারা মুমিন নয়, তারা টাটকা মুনাফিক। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এখন আমরা তোমাদের কাছ থেকে আর শুনতে চাই না। দলের কারণে, দেশের চাপের কারণে তাদের কথা শুনতে হতো। আল্লাহ বলে তোমরা টাটকা মুনাফিক ছাড়া কিছু নয়। কথা বলেন ঠিক কিনা? ঈমান এনেছো, ঈমান আনার পরে সত্য কথা বলতে পারবে না, হক কথা বলতে পারবে না। মুখে দাড়ি, মাথায় টুপি, আলেমের লেবাস ধরেছো, কোরআন ওয়ালা হয়েছো, সত্য কথা বলতে পারো নাই, মানুষের পূজা করেছো। তুমি আলেম নামের জালেম ছাড়া আর কিছু নয়। কথা বলেন ঠিক কিনা? কথা কার? কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন তুমি মনে করেছিলে এতদিন আমি যদি মিশে মিশে থাকি 41 সাল পর্যন্ত আমারে ধরে কে? কথা বলেন, আওয়াজ দিয়ে বলেন। আমাদেরকে তো কেউ পতন করতে পারবে না, কারণ রেফারিও আমাদের, খেলোয়াড়ও আমাদের। আর বললেই তো আমরা সব কিছুই করতে পারি। আল্লাহ বলে ও মুসলমান চিনেরা, তাদের সাথে যারা ছিল এখন আবার বলে আমরা তোমাদের সাথে ছিলাম, তারা মুনাফিক ছাড়া কিছু নয়। যতই চাপ আসুক, মুসলমান ঈমান এনেছে, সে কখনো দুই কথা বলতে পারে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সংক্ষেপে আমি বলতেছি, ইসলাম গ্রহণ করার কারণে ওনাকে বন্দী করা হলো, কাফেরের বাড়িতে না খাইয়ে রাখা হলো, যাতে করে কষ্ট পেয়ে ইসলাম ত্যাগ করে কাফেরদের মধ্যে ঢুকে যায়। আমরা আমাদের দেশের মধ্যে দেখেছি কিছু মানুষ যারা অন্য দলের ছিল, 1-2 বার জেল খাটার পরে বের হয়ে আসার পরে তাদের দলে যোগ দিয়েছিল এবং তাদের দল থেকে কাজও করেছে। 5 তারিখের পরে এখন বলে তোমাদের কি মনে নাই তোমাদের দলেই আমরা ছিলাম। তারা আসলে কি? রাগ করছেন? রাগ করছেন? কথা আমার না আল্লাহর? আওয়াজ দিয়ে বলেন আমার না আল্লাহর। আমি এই জন্যই আয়াত নাম্বার বলছি, সন্দেহ হলে এখনই কোরআন শরীফ খুলে আমার সামনেই মিলান, কোনো সমস্যা নাই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনে ঘরের মধ্যে না খেয়েছে, দীর্ঘ
দীর্ঘদিন খাবার দেয় নাই। আলোচনা করে তারা সিদ্ধান্ত নিল খুবাইবকে শুলিতে চড়াইবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরের মেয়েকে ডাক দিয়ে বলে, আমারে তো আজকে শুলিতে চড়াইবে, আমি আল্লাহর কাছে যাব, যাওয়ার জন্য আমার প্রিপারেশনের দরকার আছে, আমার একটা খুর দাও, আমি আমার মজগুলোকে সুন্দর করে সাইজ করে নিই, আমি আমার নখগুলোকে কেটে ফেলি, কারণ আল্লাহর কাছে আমি যাব, আমি সুন্দর পরিপাটি না হয়ে গেলে আমার আল্লাহ হয়তো রাগ করবে। কাফেরের মেয়ে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুর দিয়েছে। কাফেরের মেয়ে হযরত খুবাইবকে খুর দেওয়ার পরে কাফেরের মেয়ে একটু বেখেয়াল হওয়ার পরে ঘরের দিকে তাকায় দেখে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই কাফেরের সন্তান গিয়ে উপস্থিত। মহিলা তাকায় দেখে খুবাইবের হাতে খুর, আবার আমার সন্তান তার কাছে, ভয় আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, ভয় আছে না নাই? যে যেমন তার ধারণাটাও। কাফেরের মেয়ে চিন্তা করতেছে তারে তো শুলিতে চড়াইবো, তার হাতে আছে খুর, ছোট সন্তান আমার, চাইলেও তার কাছ থেকে আসতে পারবে না, আমার সন্তানকে হয়তো মেরে ফেলবে। ওই কাফেরের মেয়ে হাউমাউ করে কান্দে আর খুবাইব ডাক দিয়ে বলে, খুবাইব না না, আমার সন্তানটারে তুই মারিস না, আমার একটা মাত্র সন্তান, সন্তানটারে তুই ভুলেও মারিস না। খুবাইব ডাক দিয়ে বলে, ও কাফেরের মেয়ে, মুসলমানের বৈশিষ্ট্য দুর্বলতায় আঘাত করা নয়, মুসলমান দুর্বল জায়গায় আঘাত করে না, মুসলমান প্রতিশোধ নেয় না তো প্রতিহত করে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না? আমরা দেখেছি যখন কোন মানুষ যারা হতে চায় নাই, তাদের দিকে যেতে চায় নাই, সে যখন বাঁকা হতে চায় নাই, তার সন্তানের উপরে নির্যাতন চালিয়েছে, তার মানে তাদের মধ্যে আর ওই যুগের কাফেরের মধ্যে কোনো পার্থক্য। আওয়াজ দিয়ে বলেন পার্থক্য। হযরত খুবাইব ডাক দিয়ে বলে, না না, দুর্বল জায়গায় আঘাত করবো না, তোমার সন্তানকে মারবো না, নিয়ে যাও নিয়ে যাও। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাওয়া হয়, শুলিতে চড়ানো হবে। এমন তো অবস্থায় কাফেররা বলে, ব্যাপার কি রে, তোরে না কয়েকদিন ধরে না খাইয়ে রেখেছিলাম, তুই না শুকাইবি, বরং দেখি তুই কেমনে মোটা হয়ে গেলি। ওই যে কাফেরের মেয়ে, সেই পরে ইসলাম গ্রহণ করে হাদিস বর্ণনা করেছে, খুবাইব যখন ঘরের মধ্যে ছিল, আমি মাঝে মধ্যে তাকায় দেখতাম, মক্কায় যখন ফল পাওয়া যেত না, খুবাইব দেখতাম তার ঘরের মধ্যে আঙ্গুর খাইতো, তাকে ঘরের মধ্যে আঙ্গুর খাওয়াইলো তিনি কে? খুবাইব বলে, আমার শরীর কেমনে মোটা হলো তুই বুঝবি না, কারণ তুই কাফের। হযরত খুবাইবকে শুলিতে চড়ানো হবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে এবং মুখে কোনো ভয়ের ছাপ নাই। কাফেররা রাগ দিয়ে বলে, হায় রে, ওরে খুবাইব, তোরে শুলিতে চড়াইতেও তো আমাদের মায়া লাগে, কি এমন মজা পাইলি মুহাম্মাদের ধর্মের মধ্যে, জীবন দিতে রাজি হয়ে গিয়েছিস কিন্তু ইসলাম দিতে রাজি না। হযরত খুবাইব ডাক দিয়ে বলে, আমারে যদি তোরা আজকে মারতে মারতে মেরেও ফেলিস, আমি ইসলাম ছাড়বো না। ইতিহাসবিদগণ বলেন, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাধারণভাবে শুলিতে চড়ায় নাই, হযরত খুবাইবের হাতে এবং গোটা শরীরে এমন ভাবে কাটা মারা হয়েছিল যে তক্তার সাথে গোটা শরীর হযরত খুবাইবের লেগে গিয়েছিল। এমন সময় হযরত খুবাইবকে কাটা লেগে আছে, এমন সময় খুবাইবকে ডাক দিয়ে বলে, খুবাইব, তুই যে অবস্থায় আছিস তোকে ছেড়ে দেব, তুই যদি একবার বলিস এই ঈমান এনেছি মুহাম্মদের পাল্লাই পড়ে, তুই যদি একবার বলিস তোর বলার কারণে মুহাম্মদরে এই জায়গায় দাঁড় করাবো। খুবাইব ডাক দিয়ে বলে, ঘরের মধ্যে আমারে তোমরা এতদিন রেখেছিলে, জান্নাতের খাবার আমি খেয়েছি, শরীরে আমার শক্তি আছে, এই সময়ও যদি আমার রাসূলকে নিয়ে কোনো কটূক্তি করি, তোদের দেহ থেকে গর্দান আলাদা করতে আমার সময় লাগবে না। মুসলমান ভাইরা আমার, দুঃখজনক হলেও সত্য, আমরা এই জায়গায় যারা আছি বড় বড় ওয়াজ তো শুনছি আর করছি। 5 তারিখের আগে
আমার রাসূলকে নিয়ে, আলেম ওলামাকে নিয়ে অনেক মানুষ ব্যঙ্গ করেছে, কটূক্তি করেছে। আলেম ওলামা, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদের নামে যখন বানোয়াট ফাঁসির রায় করেছিল তখন আপনি আমি চুপ ছিলাম। এখনো যদি চুপ থাকি তাহলে তাদের মধ্যে আর আপনার আমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? ও মুসলমান, কখনো যদি আলেমদের পক্ষ থেকে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা যদি দ্বীন কায়েমের জন্য রাজপথে ডাক দেয়, আল্লাহর জন্য জীবন দিতে কারা কারা রাজি আছো? দুই হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের হাতকে কবুল করে, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমারে তোমরা শেষ করে দিলেও আমি ইসলাম ছাড়বো না। ইতিহাসবিদগণ বলেন হযরত খুবাইব শাহাদাত বরণ করেছে, তবুও ইসলাম থেকে পিছে সরে। কয় নাম্বার গেল? 2 নাম্বার। ইসলাম আনার পরে ইমানি পরীক্ষা হবে কেন? কয় নাম্বার কারণ? কয়টি কারণ বলেছিলাম? কয়টি কারণ? 2 নাম্বারে গেল। আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার কারণ, ঈমান আনার পরে পরীক্ষা নেবেন, তার 3 নাম্বার কারণ যে আল্লাহ বান্দার মর্যাদা বৃদ্ধি করতে চায়। কি চায়? আল্লাহ যাদের পরীক্ষা নিয়েছেন, আমরা বাংলার জমিনে দেখেছি, আমাদের আমির হামজা সাহেবকে জেলে ঢোকার আগে ওরকম মানুষ চিনত না। আলেম ওলামা হযরত আমির হামজাকে তেমন মানুষজন কিন্তু চিনত না। হযরত মামুনুল হককেও মানুষ তেমন চিনত না। কারাগারের মধ্যে ঢুকায়া উনার কি সম্মান কমেছে নাকি বেড়েছে? আওয়াজ দিয়ে বলেন, কমেছে নাকি বেড়েছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 48 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম ফাস্তাবিকুল খায়রাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তোমাদেরকে যা কিছু দিয়েছি তার মধ্য থেকে তোমাদের পরীক্ষা হবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার যত কঠিন পরীক্ষা হবে, তোমার মর্যাদা আমি আল্লাহ দুনিয়া আখিরাত উভয় জগতে বাড়ায় দেব। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, ঈমানি পরীক্ষা যাদের এসেছে, 3 নাম্বার কারণ, 3টি কারণে পরীক্ষা আসে। কয়টি কারণ? 1 নাম্বার কি বলেছিলাম, যে কে সত্য আর কে মিথ্যা আল্লাহ যাচাই বাছাই করতে চায়। 2 নাম্বার, কে মুনাফিক আর কে ঈমানদার সেটা আল্লাহ বাছাই করতে চায়। 3 নাম্বার, আল্লাহ পরীক্ষা করে মুমিন ঈমানদারদের মর্যাদা বৃদ্ধি করতে চান। কি বলেন? কি করতে চান? মর্যাদা বৃদ্ধি করতে চান আল্লাহ রাব্বুল আলামিন। আমরা আমাদের দুনিয়ার বুকে দেখেছি, আল্লামা মামুনুল হক, মুফতি আমির হামজা সাহেব দামাত বারকাতুহুমদেরকে মানুষ চিনত না, কিন্তু যখন তারা ঈমানি পরীক্ষা দিয়েছে কারাগারে গিয়ে, আল্লাহ তাদের সম্মান বাড়িয়েছে নাকি কমিয়েছে? জোরে বলুন, কমিয়েছে না বাড়িয়েছে? তার মানে মুমিন ঈমানদার কখনো পরীক্ষা থেকে পিছপা হবে না। মুমিন তো সব সময় মাথায় কাফন বেঁধে থাকবে। যখন যেখানে ইসলামের জন্য আল্লাহ যদি ডাক দেয়, কারা কারা জীবন দিতে প্রস্তুত থাকবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখায় দাও। মুসলমান ভাইরা আমার, পরীক্ষা আসলে মর্যাদা বাড়বেই, হয়তো দুনিয়ার বুকে অথবা আখিরাতের বুকে। দুনিয়ায় আপনি আমি হয়তো নাও দেখতে পারি, কারণ আমরা আমাদের কোরআনের পাখির সম্মান আমাদের বুকের মধ্যে আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আল্লামা সাঈদী সাহেব আপনাকে আমাকে কোনোদিন চা খাইয়ে গিয়েছে নাকি? একদিন এসেছিল, বলেছে চা খাওয়ালাম, খাওয়ার পরে বলেছে একটু আমাকে ভালোবাসিস, এরকম করেছে নাকি? আমার এলাকায় করেছিল, এরকম হয়েছে নাকি হুজুরাপুরে? সংবাদ পাইছেন কখনো? উনার এই মহাব্বতটা আপনার আমার কলবের মধ্যে ঢেলে দিলেন কে? আওয়াজ দিয়ে বলেন, ঢেলে দিলেন কে? হয়তো তার সম্মান আমরা দুনিয়ার বুকে দেখতে পাই নাই, কিন্তু আমাদের কলবে আল্লামা কোরআনের পাখির সম্মান ঢেলে দিয়েছেন।